এই যুবকেরা ঘুমাও, শোন, পাও ধরে বলছি, কলিজা দিয়ে কথাগুলো বলতেছি, তোমাদেরকে আপন মনে করতেছি। তুমি যদি আমাকে দূরে মনে করো, তোমাকে আমি কলিজার আপন মনে করি। কারণ আমার নবীর কথা বলার সময় কই, ১৫০০ বছর আগে নবী বলেছেন, এ যুবক, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকের আমি মুহাম্মদের উপকার করেছে। নবীর উপকার করছে কারা? যুবকেরা। তুমি কি করো? নিজে নামাজ পড়ো না, কেউ নামাজ পড়বে তারও তুমি পছন্দ করো না, উপকার করো না। তোমার তো উচিত ছিল নিজে দাঁড়িয়ে রাখতে পারো না, আর একজন যুবক যদি দাঁড়িয়ে রাখে তুমি ধন্যবাদ দিয়া বলতা, দাঁড়িয়ে রাখা দরকার, পারি না, দোয়া করিস, তুই রাখছো আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি এতটুকু যদি করতা, রহমত আসতো। তা না করে তুমি উল্টা করো, দাঁড়িয়ে রাখছো, বিয়া করছো, নি কয় না, সর্বনাশ। এত তাড়াতাড়ি বুজুর্গ, তুমি ওই বান্দাটারে নিরুৎসাহিত করে দিলা। এজন্য রহমতের নবীর আদর্শ লালন করো যুবক, ভালো করে বুঝো। ঢাকা কলেজের প্রফেসর, কোন কলেজের? নাম হলো আহমদ শরীফ। নাম কি? আহমদ শরীফ। ক্লাসে ঢুইকা ছেলে মেয়েরা হেডফোন লাগায় কি যেন কথাবার্তা চলতেছে ভিন্ন জগতে। প্রফেসর ঢুকে বলে, স্টপ, আমার চিনুসনি? কয়, স্যার আপনাকে চিনি, অফকোর্স। নাম জানুনি? বলে, জানি। বলতে পারবি নি? কয়, বেদ্যুই হবে। কি হবে? একটা সময় ছিল যে শিক্ষকের সাথে এতটুকু আদব রক্ষা করে নামও নেয় না, এরকম একটা আদব। এটা যে গুনা টুনা বিষয়টা এমন না, কিন্তু এখন সব বেদ্যুবি চলতেছে সব জায়গায়। কি চলে না? চলে না। ছাত্র শিক্ষকের কানে ধরে উঠবাস করায়। এখন ছাত্র শিক্ষকের ভয় পাবে দূরের কথা, প্রত্যেকটা শিক্ষক ছাত্রকে ভয় পায়। আল্লাহর কসম, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবে, মরার আগে তাদের বিচার হবে, লিখে রাখো। মা বাবার সাথে মেজাজ দেখানো যায় না, শিক্ষকের সাথে মেজাজ দেখানো যায় না। এই কারণে দেখছি বহু জ্ঞানী পাগল রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়। ইংলিশে কথা কয় পাগল কেন? কয় ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে বড়দোয়ায় পাগল হয়ে গেছে। এই জন্য আমি কিন্তু একটু আগে বলছি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু একটা দাবি, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রাব। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ বলে, জানো আমার নাম? জানি। বলবো না? শোন, আমার নাম আহমদ শরীফ। বলে, জি। শোন, তোরা এতদিন শুনছো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ। আজকে থেকে শুনায় দিলাম, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে তোদের জীবনের জন্য আমি বলে দিলাম চ্যালেঞ্জ করে, আহমদ শরীফ যথেষ্ট। নাউজুবিল্লাহ আসে না? আসবে কেমনে? যেই পরিমাণে গাঞ্জা খাও, ইয়াবা খাও, বিড়ি টানো, কলিজাটা নাপাক হয়ে গেছে, আসবে কি করে? কালা চশমা লাগায় যদি চিল্লাও যে বাতি কালো কেন, কেয়ামত আইলো নি? বাতি কালো না তোর চোখের গজব? কলিজাটা কালো বানায় ফেলছো গুনার কারণে। ওই আহমদ শরীফ মরণ বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না। মরণের আগে বাচ্চাদের বলে গেল, আমি কবর টবর বুঝি না, আমারে মরার পরে মাটি দিবি না। ঠিকই কপালে লাগিয়ে গেছে, ওর আর কবর হয় নাই। মরার পরে সন্তানেরা ওর দেহটাকে হসপিটালে দান করে দিছে, দেহ দান। ওর আর মরণ হয়, কবর হয় নাই।
প্রফেসর হইছে কিন্তু মানুষ হতে পারে নাই। কেন? এর একমাত্র কারণ রবের সাথে কোনো পরিচয় নাই। এজন্য আল্লাহর মোহাব্বতে উলামায়ে কেরামের মজলিসে যাও, দোয়া নাও, রবের সাথে সম্পর্ক করো। আমরা তো বয়ান করতেছি রে বাবা, কাউকে বলি নাই মাদ্রাসায় যাও, স্কুল বন্ধ করে দাও, আমগো মতো হুজুর হইয়া পাগড়ি লাগাও বলি নাই। চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তুমি পয়গম্বরের আদর্শ মতো নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমদের দোয়া নাও, নবীর তরিকা মেনে চলো। তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি আছে না? তুমি তোমাকে জিজ্ঞাসা করো তুমি পারো না কেন? তুমি কি ভিআইপি রক্তের সন্তান? অথচ আমিও যে আল্লাহর গোলাম, তুমিও সে আল্লাহর গোলাম। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। এই টুপিটা মাথায় দিছি, কত গরম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরও টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসায় পড়ুয়া বলিয়া কত বাজে কথা যে আমরা শুনছি, এরপরও কেন এই রাস্তা ছাড়ি না, নামাজ ছাড়ি না, দাড়ি কাটি না। আজকে আমি মুসলমান, তুমিও মুসলমান, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, আর তোমারে পাও দইরা বয়ান করার পরেও তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার টুপি না রাখলে লজ্জা লাগে, আর তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। বুঝি না বিষয়টা কি। আসলে কি আমরা ভুলে আসি না তোমরা ভুলে আসো, তাও কোনো চিন্তা করে কুল পাই না। এত পাও দইরা বয়ান করার পরেও কেন পরিবর্তন আসবে না? ও আল্লাহর বান্দা, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরিতে থাকিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান জেনারেল লাইনে থাকিয়া মাছ ধরে, নদীতে, জমিনে চাষাবাদ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আসলে কি কোরআনটা মিথ্যা মনে করছো? নবীজির কথাগুলো মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল বের করে এখন দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন আমি কোরআনের বিরুদ্ধে বয়ান শুরু করব, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করব। কিন্তু দুনিয়াতে 1500 বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করে পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? এই চোখের সামনে ছাত্র আন্দোলনে কত যুবক চলে গেল, করোনায় কত লাশ আর লাশ, বন্যায় কত লাশ, চোখের সামনে কত যুবকের জানাজা পড়াইলা, কবরে রাখলাম, কেউ সাথে গেল না। এমন হালাত তো আমারও হবে। আমার আপনজনের আমার ঘড়িটা খুলিয়া এটার মালিক একজন হয়ে যাবে, আমার জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। বিদায়ের শেষ আমার 3টা সাদা কাপড়, কেউ আমার গায়ে একটা গেঞ্জিও পরাবে না। ওই বাঁশবাগানে নিয়ে যাবে যেখানে দিনের বেলা যাইতে মানুষ বড় ভয় পায়। আজকে আমার মা আমারে সারা ঘুমাইতে পারে না, টেলিফোন করে খবর নেয়, বাবা খবর নেয়, কিন্তু বিদায় বেলা কেউ আমার সাথে যাবে না। এখন আমি একা অন্ধকার রুমে ঘুমাইতে ভয় পাই, কিন্তু কবর হবে এমন অন্ধকার যেখানে আপন নাই, বাতি নাই, সাথী নাই। ও যুবক বাবারা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ওই কোরআনের মধ্যে জান্নাতের আর জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ স্পষ্ট করে কোরআন শরীফে বয়ান করেছেন। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, গুনাহগারেরা জাহান্নামের প্রতীক। চিন্তা ভাবনা করে দেখলাম, লক্ষ 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 নবী পয়গম্বরেরা এক আওয়াজ দিয়া কবরে গেলেন, কান্না নিয়ে গেলেন, তাদের কথা মিথ্যা হতে পারে না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম এক আল্লাহর গোলামির কথা বললেন, আখিরি নবীর তরিকার কথা বললেন, কান্না করে কবরে গেলেন, মিথ্যা হতে পারে না। কোটি 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 আলেম ওলামারা এক আওয়াজ দিয়ে কবরে গেলেন, আল্লাহকে মানো, নবীরে ধরো, নবীর আদর্শ মানো, কান্না করে করে কবরে গেলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর জান্নাতের টিকিট পাইলেন, ওমর পাইলেন, 10 জন সাহাবা।
এদের ইতিহাস পড়িয়া দেখো রে বাবা, 4 খলিফার জীবনী গুগলে সার্চ দিয়ে একটু পড়িয়া দেখো। আবু বকরের জীবনে কান্নার আওয়াজ, ওমরের জীবনে কান্নার আওয়াজ। সারা রাত নামাজে দাঁড়ায় আপনার আমার নবী পর্যন্ত কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা এশার নামাজের পরে নবী আমার হুজরার মধ্যে চলে আসছেন। নবী মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা ঘুমাইছেন নি? কয় না, ঘুমাই নেই। আজকের রাতের জন্য আমার একটু ছুটি দিবেন নি? আম্মা জান আয়েশা ভাবলেন অন্য কোনো বিবির ঘরে যাবে, আমি ছুটি দিয়া দিলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি ছুটি চাইবেন আর আমি আয়েশা না বলবো তা হতে পারে না রে নবী, আপনি চলে যান, যেখানে যাবেন ছুটি। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখলাম আমি ঘুমের বাহানা ধইরা চুপ করে আছি, অন্ধকার, বাতি নেই, আর আমার রুমে তো বাতি লাগে না, রহমতের নবীর চেহারার আলোতে রুম আলোকিত হয়ে যায়। কেমন মায়ার নবী, যেই নবীজির চেহারার দিকে একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত রে বাবা। আর আজকে তুমি গুনাহ করতে করতে চেহারাটা কালো হয়ে গেছে। তোমার চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই রে যুবক। 40 বছরের আগে চেহারা নষ্ট হবে না, উজ্জ্বলতা যাবে না, কিন্তু নাই কেন? তোর বয়স তো মাত্র 25, তোর চেহারার দিকে উজ্জ্বলতা নাই কেন? তাকাইলে মায়া লাগে না কেন? গুনার কারণে তোর চেহারা নষ্ট হয়ে গেছে। ও যুবক বাবা, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘুমের বাহানা দইরা দেখি নবী কোনো ঘরে যায় না। রাতের গভীর, নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। মায়ার নবী নামাজে দাঁড়াইয়া একা কোরআন শরীফের তেলাওয়াত শুরু করলেন। আলহামদু সূরা শেষ করিয়া আলিফ লাম সূরা বাকারা শুরু করলেন। কিছু দূর পড়ার পরে ভাবলাম নবী বোধহয় রুকু দিবেন না, পুরা সূরাটাই পড়ে ফেললেন। এত বড় সূরা বাকারা। সূরা বাকারা শেষ হওয়ার পরে নবী রুকুতে যাবেন, কিন্তু না, নবী আবার পরের সূরাটা শুরু করলেন প্রথম রাকাতে দাঁড়াইয়া। নবী এই সূরাটাও শেষ না করে রুকুতে যান না, পুরাটা শেষ করলেন। ভাবলাম যাবেন, কিন্তু না, নবী আর একটা সূরা শুরু করলেন। এইভাবে দীর্ঘ টাইম দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিতে নবীর দাড়ি মোবারক ভিজিয়া যাইতেছে। আমি আয়েশা নবীরে যতদিন দেখছি এত কান্না করতে দেখি নাই। নবী তেলাওয়াত করেন আর কাঁদেন, মনে হয় যেন কি হারায় ফেলছে, এমন কান্না। দীর্ঘ টাইম কান্নার পর মাত্র নবী রুকুর মধ্যে রওয়ানা। রুকুতে যাইয়ে ওখানেও কাঁদতেছেন। দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন, আবার কান্না চলতেছে। নবী প্রথম রাকাতের এবার সেজদা দিবেন, সেজদায় যাইয়ে মাত্র প্রথম সেজদায় চলে গেলেন। এমন কান্না, মনে হয় নবী কারে হারায় কাঁদতেছেন, আর বোধহয় উঠবেন না, বেহুশ হয়ে যাবেন। এমন কান্না প্রথম সেজদায়। নবী এখনো মাথা উঁচু করেন না, উঠিয়া বসে আর একটা সেজদা করবেন, তাও করেন না। নবী প্রথম সেজদায় কান্নায় বিভোর হয়ে গেলেন। কান্নার এমন টাইম চলে গেল, প্রথম রাকাতের প্রথম সিজদা মাত্র, দ্বিতীয় রাকাত তো আরো পরে। হঠাৎ করে আমার হুজরার পাশে বেলালের আওয়াজ। বেলাল পেছন থেকে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ। ঘুম থেকে সজাগ হইছেন নি, ফজরের সময় নিকটে চলে আসছে। বেলাল আইসা জাগাইতেছে, নবী তাহাজ্জুদের প্রথম সিজদায় আছে, এখনো দ্বিতীয় রাকাত পড়েন নাই। আমার মায়ার নবী এত কাঁদলেন। বেলাল আইসা ডাকতেছে ফজরের সময় কাছাকাছি। ও নবীর আশিক উম্মতের দল, সারা দুনিয়ার বেঈমানেরা আমার নবীর আদর্শ দুনিয়ার থেকে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র করে। সারা দুনিয়ার বেঈমানেরা কোরআনের আওয়াজ বন্ধ করার ষড়যন্ত্র করে।
তোমরা বিরোধিতা করবা, তোমরা স্লোগান দিবা, আন্দোলন করবা, কিন্তু তুমি যদি নবীর আদর্শ জবাই করে দাড়ি না রাখো, নামাজ না পড়ো, তোমার ব্যাপারে কি করা যায় কিছুই বুঝি না রে বাবা। আজকে বেঈমানের বিরুদ্ধে কখন আন্দোলন করব? তুমি মুসলমান হইয়াই তো নবীরে মানতেছো না রে বাবা। আজকে যদি নবীরে মানতা, এই দেশে একটা হত্যার ঘটনা হতো না। আমার নবীর আদর্শের মালা যদি গলায় লাগাইতা, কোনো মা বাবা সন্তানের দ্বারা লজ্জিত হতো না, কোনো শিক্ষক ছাত্রের মাধ্যমে লাঞ্ছিত হতো না, বড় মুরব্বীরা ছোটদের কারণে বেইজ্জতির গ্লানি ভোগ করতে হতো না। আসলে নবীর আদর্শ মানতেছো না রে বাবা। এইভাবে বাহাদুরি কয়দিন আর করবা? ফেরাউনের কাহিনী শুনছো? জালেমের কত কাহিনী কানে শুনছো আর চোখের সামনে দেখছো। কি এতদিন কাহিনী শুনছো জুলুম করলে কি হয়, আর এখন চোখের সামনে দেখছো জুলুম করলে কি হয়। কল্পনাও করো নাই কোনোদিন এমন হবে, কল্পনাও কেউ করে নাই। শুধু ওদিকে আঙ্গুল দেখাও না, যেই জুলুম করবা তোমারও পরিণাম ফল এমন হবে। ও আল্লাহর বান্দারা, অন্যায় ছেড়ে দাও, আল্লাহর সাথে জুলুম করিও না, নবীর আদর্শ নিয়ে জুলুম করিও না। মনটাকে দেখুন একটু বুঝায়া নরম করতে পারো, মনে মনে আমার আল্লাহর একটু মনে মনে ডাকো, দয়ার মালিক, তোমার দেওয়া সূর্যের আলো বাতাস পানি সব আমি ভোগ করি, এখনো তোমারে সেজদা দিতে পারি না। শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা। আজকে বেহেশতের প্যান্ডেলে বসছি, তওবার নিয়ত করে ফেলছি। আমার মতো যুবক যদি নামাজ পড়ে, স্কুলে পড়ে, আমি কেন পারবো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল রক্ষা করে, বেয়াদবি করে না, মোবাইলে সময় নষ্ট করে না, বেপর্দায় চলে না। আপনাদের মতো কত মা আছে, আপনারা কেন পারবেন না? আপনারা ভালো হলে সন্তান ভালো হবে, আপনার আখলাক সন্তান পাবে, আপনার আদর্শ নিয়ে সন্তান বড় হবে। অতএব মা বোনেরা, আপনারাও নিজেকে সংশোধন করেন, তওবা করেন। ও বাবাজিরা, তওবার সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করছি আজ তওবা করে নিলাম। চাকরি থাকার যাক, স্কুলে পড়ি আর যা করি, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু